জমিনে যারা ক্ষমতা পেয়ে আনন্দ করবে এদের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেকে তো ক্ষমতা পেয়ে আনন্দ করে, আবার কেউ ক্ষমতা না পেয়ে আশায় আনন্দ করে, আছে না নাই? কিন্তু ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা? আল্লাহ কোরআনের মধ্যে সূরা হজ 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তাফসিরে কুরতুবিতে পাবেন। আল্লামা ইমাম আবু জাফর কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি পাই বাংলাদেশে 42টা তাফসির পাওয়া যায়। এই তাফসিরে কুরতুবী সবচেয়ে প্রাচীন প্রসিদ্ধ একটা তাফসির। এই সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যারা ক্ষমতা পেয়ে আনন্দ করবে এদের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? ক্ষমতা পেয়ে যদি আনন্দ করতে চান কারণ থাকতে হবে 4টা। জোরে বলেন কয়টা? কোরআনের কথা, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে ইমানদার যদি দুনিয়ায় ক্ষমতা পায়, 1 নম্বরে সমাজের মধ্যে কায়েম করবে তারা নামাজ। কি? সবাই বলেন কি? আজকে মাহফিল কিসের? কথা কয় না? মসজিদের মাহফিল। এই মসজিদের মাহফিলে মসজিদে পড়তে হয় কি? সবাই বলেন কি? মুসলমানদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এমপি সাহেব পদপ্রার্থী বলে গেল 12 কোটি ভোট, 18 কোটি মানুষ, নামাজি কম না বেশি? নামাজি বলে বেশি। নামাজি যদি বেশি হইতো ফজরে ইমাম আর মুসল্লি শুধু থাকতো না। কথা কয় না? কয়জন হয় ভাই মসজিদে? কয়জন হয়? মোটামুটি আপনার মসজিদে ভালো হয়, কিন্তু বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মন থেকে বলেন না কেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? ওই দিন এই দেশে দিন কায়েম হবে, ওই দিন এই দেশে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হবে। শুক্রবার জুমার দিনের মসজিদে যেমন মুসল্লি হয়, ওই রকম মুসল্লি যেদিন অন্য দিন ফজরে হবে। কথা মনে হয় বোঝেনও নাই, কিছু বললেনও না। জুমার নামাজের পরে এরা মুসলমান না হিন্দু? কথা বোঝে না। মুসলমান না হিন্দু? ওই মুসলমানের ওপরে কি জুমার দিন ফজরের নামাজ পড়া ফরজ ছিল কিনা? তাহলে জুমার দিন শুধু নামাজ পড়ে হাজিরা খাতায় নাম লেখালেন, তো সকালবেলার খবর কি মুসল্লি? নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে ক্ষমতা পেয়ে আনন্দ করবে তারা। 1 নাম্বার সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে যারা, তারা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুজ যাকাত। 2য় নাম্বারে তারা সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। সমাজের মধ্যে সুদ তারা বন্ধ করবে। সুদ আমার দেশে আছে না নাই? কম না বেশি? কি হুজুর, কি বক্তা, কি আলেম, কি ইমাম, বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লাহর গজবে সুদ পৌঁছে গেছে। কথা কয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুদকে ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য করো, হালাল রিজিক ভক্ষণ করো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো। যেই সমাজে যাকাত থাকে না সেই সমাজে থাকে সুদ, যেই সমাজে যাকাত থাকে সেই সমাজে সুদ থাকতে পারে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ক্ষমতা পেয়ে আনন্দ করব 4টা কারণ। 1 নাম্বার সমাজে প্রতিষ্ঠা করতে হবে নামাজ। সবাই বলেন কি? 2 নম্বরে প্রতিষ্ঠা করতে হবে যাকাত। সবাই বলেন কি? 3 নম্বরে প্রতিষ্ঠা করতে হবে ভালো কাজের আদেশ আর অন্যায় কাজে নিষেধ করার দরকার আছে না নাই? কিন্তু ভালো ভালো কাজ করার জন্য বিভিন্ন সময় বাধা আছে না নাই? আবার খারাপ কাজ করার জন্য আপনি নিষেধ করলেও হবে না। খারাপ কাজ যদি সমাজ থেকে বন্ধ করতে চান, রাষ্ট্রীয় শক্তি ক্ষমতা ছাড়া খারাপ কাজ বন্ধ করা যায় না। ঠিক কি না বলেন? তাহলে ইমানদারের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে নামাজ, 1 নম্বরে 2 নম্বরে যাকাত, 2 নম্বরে 3 নম্বরে ভালো কাজের আদেশ করতে হবে, 4 নম্বরে খারাপ কাজে বাধা দিতে হবে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপরীতে যাও, কোন জালেম, কোন স্বৈরাচার, কোন মুনাফিক, কোন কাফের, কোন বেঈমান যদি ক্ষমতা পায় ওদের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? সূরা নমলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম বেঈমানদের রাষ্ট্র ক্ষমতার দফা হবে 4টা। 1 নম্বরে ওয়াজআলু, 1 নম্বরে ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। 1 নম্বরে তাদের দফা ক্ষমতায় যাওয়ার আগে মিথ্যা কথা বলে জাতির সামনে তামাশা করবে। কথা কি বোঝাতে পারি? মিথ্যা কথা বলবে। 2 নম্বরে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা, সম্মানিত মানুষদেরকে অপমান অপদস্থ করবে, আলেমদেরকে জেলখানায় রাখবে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে। আছে না নাই? ছিল কি না? এবার আরো 2টা আছে সূরা বাকারার 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেঈমানরা যদি ক্ষমতা যায় 3 নাম্বার তাদের দফা হবে কোরআনের আইন একটা একটা করে বন্ধ করে দিবে। 4 নাম্বারে তাদের দফা হবে সমাজের সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি করবে। আছে না নাই? অনেক সময় দেখছি কিনা ভালো কাজ বন্ধ করে অন্যায়, অবৈধ, মাদক, জেনা, ব্যভিচার, কনসার্ট, তাফসির মাহফিল বন্ধ করে কনসার্ট হতো। ঠিক কিনা বলেন? তাহলে ইমানদারের 4টা, বেঈমানের 4টা। আমরা থাকবো কোন দলে? আমরা যেহেতু ইমানদার থাকবো আমরা ইমানদারের দলে। ঠিক কিনা বলেন? এবার আসুন যারা চালাকি করে কোরআন শুনতে আসে নাই, আকসল তো এই কয়জন মানুষ না। অনেকে মনে করতে পারে হুজুররা এসে কি বলবে না বলবে। সবাই বলেন তো মসজিদ মাদ্রাসার তাফসির মাহফিল কি কোনো একক দলের মাহফিল? সবাই বলেন ভাই একক দলের মাহফিল? বিশ্বাস করেন কোরআন আমার হাতে। কোনো বক্তা যদি তার ব্যক্তিগত দলের কথা চিন্তা করে কথা বলে ওই ওয়াজে জাতির কোনো উপকার হবে না। কথা বলেন না কেন? নবীজি কি শুধু ইমানদারদেরকে দাওয়াত দিছে না আবু জেহেলকেও দিছে? যখন দাওয়াত নবীজি শুরু করেছে ঘর থেকে বের হয়ে আবু জেহেলকে দাওয়াত দিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করেছে। দিন শেষে দাওয়াত দিয়ে যখন আবার ঘরে প্রবেশ করেছে আবার আবু জেহেলকে দাওয়াত দিয়ে ঘরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার কন। তাহলে বক্তার মন মানসিকতা থাকতে হবে সার্বজনীন, সকল দলের। ঠিক কিনা বলেন? আপনারা শ্রোতা যারা কোরআন শুনতে আসবেন আপনাদের দায়িত্ব কর্তব্য ইমাম সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব যদি আল্লাহর কোরআনের দলিল দিয়ে কথা বলে ওই কথাগুলো মানার দরকার। আছে না নাই? যে কয়টা কথা বলছি কোরআনের আয়াতের দলিল আছে না নাই? আপনারা অনেকে পড়তে পারেন না, তাফসির দেখতে জানেন না, কোরআন পড়েন না, ওই কারণেই তো টাকা দিয়ে হুজুরকে দাওয়াত করে নিয়ে আসছেন কোরআনের অজানা কথাগুলো জানার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন থেকে দলিল দিয়ে কথা বললে যে কথাগুলো আছে কোরআনে ওই কথাগুলো মুসলমানেরা মানতে বাধ্য। কিন্তু যারা চালাকি করে যে হুজুররা এসে রাজনীতি করবে, অমুক দলের কথা বলবে, এরকম অজুহাত দিয়ে যারা আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 8 নম্বর আয়াতে তাদের জন্য একটা সুসংবাদ দিছে। কি সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাউ আয়াতিল্লাহ, যখন কোরআনের কথাগুলো শোনানো হবে আকসোয়াইল উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের মাহফিল হবে, তাফসিরুল কোরআন মাহফিল। মাইকিং করা হয়েছে কিনা? পোস্টারিং করা হয়েছে কিনা?
প্রচার করা হয়েছে কিনা, দাওয়াত করা হয়েছে কিনা, যেটা পোস্টারিং করা হয়েছে, লাইটিং মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, এরপরেও মুসলমান ইমানদার বিনা কারণে যারা আসে নাই, আল্লাহ পাক বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি আয়াত, কোরআনের কথা বলা হবে, শোনার পরেও যারা আসে নাই, ফাবাশশিরুহু বিআযাবিন আলিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছি যন্ত্রণাদায়ক শাস্তির। কি শাস্তি? সবাই বলেন কি শাস্তি? তাহলে যারা সালাকি করে আসে নাই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছে কে? আপনারা যারা আসছেন আপনাদের কথা মনে হয় কিছুই নাই। কি আছে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, নিশ্চয় আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি। আজলাম ইসমে তাবজিলের সিগা, আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যাকে মিম্মান যুক্কিরা বিআয়াতি, কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা হয়, কোরআনের আয়াত দিয়ে তাফসির করা হয়, কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়, কোরআনের আয়াত দিয়ে বয়ান করা হয়, এরপরেও শোনার পরেও সুম্মা আ'রাদা আনহা, অহংকার করে মুখ ফিরায়, এমন মানুষ আছে না নাই? সব কথা কোরআনের দলিল আছে না নাই? এরপরেও যারা অহংকার করে, ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার গরমে হুজুরের ওপরে রাগ করে, কোরআনের কথা সহ্য করতে পারে না, শোনে না, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ওই সমস্ত পাপিষ্ঠদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। নাউজুবিল্লাহ কন। আপনারা যারা আসছেন কোরআন শুনে যদি মুখ ফিরায়া চলে যান, আপনাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? বলেন না কেন কে? তাহলে এখন বাঁচার জন্য কি করতে হবে? কোরআনের সঠিক কথাগুলো শুনে মানতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আসে নাই যারা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছে কে? আসার পরে কোরআনের কথা শুনে মুখ ফিরাবে যারা, তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? এবার মনে হয় বক্তাদেরকে নিয়ে কোরআনে কিছু নাই, আছে? দুইটা বললাম, বক্তার কথা বাদ দিয়ে কি করবো? সূরা বাকারা 140 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আজলাম, এখানেও আজলাম ইসমে তাবজিলের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আমি আল্লাহর সত্য সাক্ষ্য কোরআন জানার পরেও দুনিয়ার লোভে পড়ে, ইমামতি বাঁচানোর তাগিদে, দুনিয়ার সাধ্য সিদ্ধি হাসিলের জন্য, হাদিয়া তৌফার লোভে পড়ে যে আলেম কোরআনের হক কথা জানার পরেও গোপন করে, ওটা প্রকৃত আলেম নয়, আমি আল্লাহর কাছেও আলেম নামের জালেম, ঠিক কিনা? এমন আলেম আছে না নাই? এমন আলেম আমার দেশে দুই একটা আছে না নাই? কত কথাই বলে, আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে ভয় পায় যদি ইমামতি চলে যায়। তার মানে রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করে না, ও মনে করে রিজিকের মালিক ইমামতি, ঠিক কিনা বলেন? এরকম আলেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই তো সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা,
কাতামা ইয়াকতুমু মানে গোপন করা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী মানে যে বা যারা, কাতামা ইয়াকতুমু মানে কোরআনের কথা যারা গোপন করবে, যে আলেম কোরআনের কথা গোপন করবে, স্পষ্ট কোরআনের মধ্যে যা দিয়েছি সত্য কথাগুলো যে আলেম গোপন করবে, আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ালআনহুমুল্লাহ, ওই আলেমের প্রতি আমি আল্লাহর লানত, অভিশাপ, নাউজুবিল্লাহ কোন। শুধুমাত্র আমি আল্লাহই অভিশাপ দেব না, ওয়াল আনহুমুল্লাইনুন, আমার যত সৃষ্টিকুল আছে ওই আলেমদের বিরুদ্ধে অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ কোন। তাহলে এখন দায়িত্ব বক্তা শ্রোতা সবার কথাই মোটামুটি বললাম, যারা আসে নাই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে কে? আপনারা যারা আসছেন, আসার পরে কোরআনের কথা শোনার পরে যদি মুখ ফিরান, আপনাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? বক্তা যারা আসছে কোরআনের হক কথা জানার পরেও যদি গোপন করে, তার প্রতি লানত বর্ষণ করবে কে? তাহলে এখন দায়িত্ব কি? আমি বক্তা সাহেব দায়িত্ব কোরআন থেকে হক কথা সত্যি কথাগুলো বলা, আপনারা শ্রোতা আপনাদের দায়িত্ব কোরআনের হক কথা সত্য কথাগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো মেনে নেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য, সবাই কথা বলেন না কেন? ঝাড়ফুঁক করার জন্য, খতম পড়ার জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের বেলায় বিছানায় পিশাব করে, ওই পিশাব বন্ধ করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। এই গ্রুপ হুজুর আছে না নাই? এই কোরআন দিয়ে তাবিজ লেখা গ্রুপ আছে না নাই? ওই তাবিজ লেখা হুজুর কোরআনটার দাম বাড়াইছে না কমাইছে? কথা বলেন না কেন? দেখেন নাই ফকির সাহেব ভিক্ষা করে লা ইলাহা, কথা কয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষে করার দোয়া? কথা কয় না। এই কোরআন কি তাবিজ লেখার জন্য আসছে? যে যারা কোরআন দিয়ে তাবিজ লেখে এরা টাটকা নির্ভেজাল শিরিকের মধ্যে আছে, কথা কয় না। আবার আস্তে আস্তে ঠিক বলে, মানে আমি কি ভুয়া কথা বলতেছি নাকি মিয়া? যারা তাবিজ কবজের ব্যবসা করতেছে, ঝাড়ফুঁক কোরআনে আছে দিতে পারেন। আয়াতুল কুরসি পড়ে যদি আপনি আপনার সন্তান যদি রাতের বেলায় কান্নাকাটি করে দম করে ফু দেন, অথবা ওই ঘরে সূরা বাকারার আমল করেন, ছোট্ট বাচ্চার কান্নাকাটি করবে না। কিন্তু লাল্লিল ছুঁতের ব্যবসা আছে না নাই? তাবিজ কবজের ব্যবসা আছে না নাই? ওইগুলোর সাথে ইমানদার মুসলমান কোরআন আর ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা নাজিল করেছে কিসের জন্য? সূরা নিসা ১০৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় এমন একটি কিতাব আমি নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, হে নবী আপনি যখন মানুষদের মধ্যে বিচার ফায়সালা করবেন, বিমা আরাকাল্লাহ আমার দেখানো পদ্ধতি তথা কোরআন দিয়ে বিচার করবেন। কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। কথা বলেন না কেন? ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাই, বিচার হবে কিসের? কিন্তু আমার দেশে কি ন্যায় বিচার আছে? সবাই কথা বলেন আছে? ন্যায় বিচার যে নাই তার বাস্তব প্রমাণ শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে স্বাধীন দেশে গুলি করে হত্যা করে ১.৫ মাস হয়ে গেল, আজও তার বিচার হলো না, ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন যে উসমান হাদি মোল্লা হুজুর আপনাকে দাওয়াত করছে, আপনি এসে বলার কে? উসমান হাদি বাংলাদেশের সন্তান কিনা? কথা বলেন না কেন? সন্তান কিনা? যদি আপনার সন্তানকে রামনগর ঘাটে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়, আপনি তো মিষ্টি বিলাবেন? কথা বলেন না কেন? কষ্ট আপনার লাগবে কিনা?
তাহলে স্বাধীন দেশে যে প্রকাশ্যে খুন হয়, যার বিচার হয় না, আশা করা যায় আমার আপনাকেও যখন গুলি করে হত্যা করবে আমরাও বিচার পাবো। অতএব সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আইন চালু করতে হবে। কিসের আইন? আর এটা তো মুসলমানের পানের দাবি। মুসলমান যারা, কোরআনের আইন মানতে বাধ্য তারা, ঠিক কিনা বলেন? আর একটা ঘটনা মনে পড়ে গেল, ওই যে পদ্মার পারে মাগুরার আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, জানেন কিনা আপনারা? কিন্তু তার কোনো বিচার আজও পর্যন্ত হয় নাই। আমার ছোট্ট বোন আসিয়া ধর্ষণের শিকার হলো, হসপিটালে কয়েকদিন অসুস্থ অবস্থায় থাকার পরে মারা গেল। পুলিশ আসামিদেরকে সাক্ষী প্রমাণে গ্রেফতার করলো। আমার ছোট্ট বোন আসিয়া মারা গেল, দাফন করা হলো, কবর শুকিয়ে গেল, কবরের ওপরে গাছ তৈরি হলো, কিন্তু অপরাধীদেরকে ন্যায় বিচার করা গেল না। কথা বলে না? 8 বছরের মেয়ে ধর্ষণ হোক, এটা কি আপনারা চান? তাহলে খুন আর ধর্ষণ মুক্ত যদি বাংলাদেশ গড়তে চাই, আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মনোযোগ দিয়ে শোনেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, দুনিয়ার মানুষদেরকে আপনি লিতুবাইয়িনা লিন-নাস ব্যাখ্যা করে করে শোনান। সুবহানাল্লাহ কোন। আর আপনারা যারা কোরআন শুনবেন, শোনার পরে যেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, শোনার পরে কথাগুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। তাহলে আমার দায়িত্ব কোরআনের সত্য কথাগুলো বলা। ভালো আছেন? বসুন, মনোযোগ দেন। কোরআনের সত্য কথাগুলো আমার দায়িত্ব বলা, আর আপনাদের দায়িত্ব কোরআনের কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। কি করা? সবাই বলেন, কোরআনের যে কথাগুলো আয়াত দিয়ে বলবো, এটা শোনার পরে কি করবেন আপনারা? চিন্তা ভাবনা করতে হবে যে কোরআনের এই কথাগুলো আসলেই ঠিক কিনা, মানতে হবে কিনা, বিবেক দিয়ে এটা বিবেচনা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 252 নম্বর আয়াত আর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কান লাগিয়ে কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আয়াত কার? সবাই বলেন, এই দিকে তাকান, এই আয়াতগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহ। তিলকা আরবি গ্রামারে ইসমে ইশারা। ইসমে ইশারার 3টা প্রকার আছে। এটা ইসমে ইশারায় করির দূরবর্তী জিনিসকে বোঝায় তিলকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিলকা আয়াতুল্লাহ, নিশ্চয়ই এগুলো আমি আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ কোন। এখন আয়াত মানে কোরআনের মধ্যে যা আছে আয়াত কার? কোরআনের প্রত্যেকটা শব্দ আয়াতকার, কোরআনের প্রত্যেকটা অক্ষর আয়াতকার। আল্লাহ রাব্বুল আলামিন সবার পরিচিত সূরা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা কার আয়াত? তার মানে কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা জুমলা আয়াতকার। সূরা হুদের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিতাবুন উহকিমাত আয়া, এটা হচ্ছে স্পষ্ট সুপ্রতিষ্ঠিত কোরআনের আয়াত। সুবহানাল্লাহ কোন। এই যে আসমান আয়াতকার, এই জমিন আয়াতকার। আয়াতের বাংলা অর্থ নিদর্শন। বাংলা অর্থ কি? আসমান নিদর্শনকার, এই জমিন নিদর্শনকার। সূরা ইমরানের 191-92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান আর জমিন নিদর্শন আমি আল্লাহর আয়াত। কোন সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য আয়াতকার? সবাই বলেন কার? সূরা ফুসসিলাত 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, ইন্না মিন আয়া, নিশ্চয়ই এগুলো আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মিন আয়াতিল লাইলি ওয়ান নাহার, দিন রাত আয়াতকার। ওয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য আয়াতকার।
আয়াত মানে নিদর্শন। আয়াত মানে কি? তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য দিন রাত এই নিদর্শনগুলো কার? এবার একটা টাটকা নিদর্শন দেন। মিশর কায়রোর জাদুঘরে একজন আছে ফেরাউন, নাম কি? সবাই বলেন কি? এই ফেরাউন নিদর্শন কার? ও কিন্তু সাধারণ ব্যক্তি না, ও আল্লাহর কোরআনের টাটকা আয়াত। আল্লাহু আকবার কোন। অনেকে ফেরাউনের কথা শুনলে মনে করে ও আবার আয়াত। সূরা ইউনূস 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ আকর্ষণ করতেছি, তাকি তুকি করবেন না। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? একটা জিনিস বোঝানোর জন্য এত কথাগুলো বলতেছি। ফেরাউন আয়াত কার? সবাই বলেন কার আয়াত? আয়াত মানে নিদর্শন। ফেরাউন নিদর্শন করে রেখেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা, ফা মানে সুতরাং, ইয়াউমা মানে আজকের দিন। আজকের দিন মানে ফেরাউনকে যেদিন চুবাইছে সেই দিন। আল্লাহ পাক বলতেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা, নুনাজ্জিকা মানে তোকে সংরক্ষণ করব, বিবাদানিকা তোর বডি, তোর দেহ, তোর লাশটাকে, লিতাকুনা পরবর্তী জাতির জন্য, মিন খলফাকা আয়াত করে নিদর্শন করে রাখবো। কে বলতেছে? কি নিদর্শন? দুনিয়ায় ক্ষমতার অহংকার করবে যারা, সম্পদের অহংকার করবে যারা, ফেরাউনের মতো শুটকি করে রাখবে আল্লাহ তাদের। ঠিক কি না? তাহলে ফেরাউন অহংকার করেছিল ক্ষমতার। কি দপট, কি ক্ষমতা! পাওয়ার তো ছিল, বুঝতে পারেন নাই, সব দিয়ে দিয়েছিল, কোনো অসুস্থতা নাই, নদীর পানি আসার মতো শক্তি দিয়েছিল। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে প্রভু দাবি করে বসলো। নাউজুবিল্লাহ কোন। অনেকে এরকম মন মানসিকতা আছে না, ক্ষমতা পাওয়ার জন্য পাগল পারা হয়। আপনি একটু তাকায় ফেরাউনের দিকে দেখেন, ক্ষমতা পেয়ে অহংকার করবে যারা, ফেরাউনের মতো শুটকি হবে তারা। ঠিক কিনা বলেন? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আলা লাহুল খলকু ওয়াল আমরু, এই জমিন যার, এই জমিনে আইন চলবে। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? দিন রাতের মালিক কে? তাহলে এই আসমান জমিনে একমাত্র আইন চলবে কার? আর আল্লাহর আইন মানে কিসের আইন? সবাই বলেন আল্লাহর আইন মানে কিসের আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কসস 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী ফারাদা, নিশ্চয়ই কোরআনের বিধান মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। নামাজ পড়া কি? আছে কোথায়? সবাই বলে না, নামাজ পড়া কি? আছে কোথায়? 1 মাস পরে রোজা রাখবো, রোজা রাখা কি? আছে কোথায়? তাহলে যে কোরআনের কথা মতো নামাজ পড়ি, যে কোরআনের কথা মতো রোজা রাখি, যে কোরআনের কথা মতো হজ করি, সেই কোরআনের কথা মতো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের দরকার আছে না নাই? তাহলে জমিন যার, জমিনে একমাত্র আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খলকু ওয়াল আম, নিশ্চয়ই জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ, আর এই জমিনে একমাত্র আইন চলবে আমি আল্লাহর। ঠিক কিনা? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কে? সূরা বাকারার 165 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, বিশ্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক কে? সূরা ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, যত মুলকিয়াত, যত ক্ষমতা আছে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? সূরা মাইদার 40 নম্বর আয়াত, সূরা বাকারার 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত মুলকিয়াত ক্ষমতা আছে তার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? কথা কয় না কে? আল্লাহর নাম বুক ভরে নেন। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে?
মরার পরে ফিরে যাব কার কাছে? তাহলে সেই মরার পরে যে আল্লাহর কাছে ফিরে যাব, মরার আগে সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নাম্বার দুনিয়ার পুরস্কার, ওই ব্যক্তির রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে। তাহলে নামাজের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে মুসলমানদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? শুধু 2-1 দিন শুক্রবারে নামাজ পড়লেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। এই মসজিদের হক প্রতিদিন 5 ওয়াক্ত এসে এখানে সিজদা দিয়ে নামাজ আদায় করে আল্লাহর বান্দা পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে একটা কথা লিখেছেন আপনারা, আকসোয়াইল উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে। এই মসজিদের উন্নতি আমি আপনি যদি টাকা এখন নাও দেই, আল্লাহর যে ঘর নির্মাণ হয়েছে, দিন যত যাবে এই মসজিদের উন্নতি আল্লাহর পক্ষ থেকেই হবে। কথা বলেন না কেন? কিন্তু আজকে তাফসির মাহফিলের মূল উদ্দেশ্য শুধুমাত্র কালেকশন নয়, কালেকশনের পাশাপাশি আলেম ওলামা এসে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবে, জানা কথাগুলো মনে করে দেবে, অথবা অজানা কিছু কথা শুনে মসজিদের উন্নতির পাশাপাশি আমার আপনার ঈমান এবং আমলের উন্নতি করতে হবে। কিন্তু আমার দেশের বক্তারা আমরা যারা আছি, আমরা বলতে ভালোবাসি, আপনারা শ্রোতারা যারা আছেন আপনারা শুনতে ভালোবাসেন, মাঝখান থেকে মানার লোকের খুবই অভাব। কথা কয় না? তার মানে শুধু বললেও হবে না, শুনলেও হবে না, কোরআন হাদিসের কথাগুলো শুনে মানার দরকার আছে না নাই? আর কাল বিলম্ব নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনার দিকে যাচ্ছি। সবাই কি শুনতে বসেছেন বলেন তো? কেমন কোরআন, কেমন কিতাব, প্রতিটা জায়গায় ভূমিকাতে আমি 2-4 মিনিট একই কথা বলেছি। এটা এমন কোরআন, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানীরা বলেছে, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। একমাত্র বই হচ্ছে কোরআন, যা প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের 2 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব, এমন কোরআন, যে কোরআন শুনলে মুসলমান ইমানদারের কখনো খারাপ লাগে না। কথা বললেন না কেন? বরং ইমানদারের কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এখন ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কোরআনের হক কথা শুনলে কিছু মুসলমান মন খারাপও করতেছে। বুঝতে হবে তার জীবনের সাথে কোরআনের মিল নাই, যে কারণে কোরআন শোনার পরে মন খারাপ করে। কথা বলেন না কেন? কোরআন থেকে যদি বলা হয় ভাই সুদ খায়েন না, উনি সুদ খায়, তার মানে কোরআনের সাথে তার মেলে না, তখন হুজুরের ওপর একটু মন খারাপ করে। ঘুষ খায়, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, এরপরে যারা দখলদারি করে, শরিক ফাঁকি দেয়, কোরআন থেকে যখন ইমাম সাহেব বলে মন খারাপ করে, তার মানে তার সাথে কোরআনের জীবনের মিল নাই। 3 নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব, এমন কোরআন, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অসংখ্য, অগণিত। সুবহানাল্লাহ কোন। The number of the people who have memorized the holy book Quran countless। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারী হাফেজের সংখ্যা অসংখ্য, অগণিত। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় 2-1টা জানা মতে হাফেজ আছে না নাই? কোরআনের হাফেজ আছে না নাই? যদি সন্দেহ মনে হয়, 1 মাস পরে, 25 দিন পরে রমজানের রোজা, যে মসজিদে খতম তারাবি হবে, 30 দিন যায় নামাজ পড়বেন, দেখবেন ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজরা, 8 বছর 10 বছরের বাচ্চারা না দেখে 30 পারা কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে হুবহুব বলতেছে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য কোনো বই 10-20 পৃষ্ঠা হুবহুব মুখস্থ বলতে পারে, পেপার পত্রিকায়, সংবাদ সম্মেলনে কোনোদিন আপনারা দেখেছেন, শুনেছেন কখনো? কিন্তু একমাত্র বই কোরআন, 30 পারা কোরআনের হাফেজ পৃথিবীতে অসংখ্য, অগণিত, কাউন্টলেস, যা পৃথিবীতে আর গণনা করে শেষ করা সম্ভব নয়। কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা 25 লক্ষের উপরে। কন্যা সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে কোরআনের হাফেজ আছে। এরকম অনন্য বৈশিষ্ট্য যদি বলি, রাতের পর রাত আসবে, কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ করা যাবে না। তাহলে যে কিতাবের হাফেজ বেশি, যে কিতাব শুনলে মুসলমান ইমানদারের খারাপ লাগে না, যে কিতাব পৃথিবীতে সর্বক্ষণ তেলাওয়াত করা হয়, সেই কিতাব শোনার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য, গোটা মানবতার জন্য যত রহমত, যত করুণা আমি আল্লাহ নাজিল করেছি, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য আমি কোরআন নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষ টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা যা কিছু অর্জন করুক না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথে সব কিছু অফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কেউ কি কবরে টাকা পয়সা নিয়ে যেতে পারছে? ক্ষমতার কারণে শীতকালে মারা গেছে, কম্বল কবরে নিয়ে যেতে পারছে? ল্যাপ নিয়ে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা যা কিছু অর্জন করুক না কেন, মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের সমাজ আর রাষ্ট্র গড়ে, এই কোরআন তার সাথে কবরে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআন সঙ্গে যাবে তার মানে কি কাফনের মধ্যে করে কোরআন নিয়ে যাব? বলেন, কোরআন সঙ্গে যাওয়ার কারণ কি? কিয়ামতের দিন আল্লাহর সাথে দুইটা জিনিস কথা বলবে। কয়টা জিনিস? এক, ওই যে সামনে আসতেছে রমজান মাসের রোজা। দুই হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন। এই কোরআন কিন্তু সৃষ্টি নয়, এই কোরআনের যত কথা আছে, কোরআনের মধ্যে যা আছে, এইগুলো হচ্ছে সব আমার আল্লাহর পবিত্র কুদরতে জবানের কথা। কন্যা সুবহানাল্লাহ। মানে এই কোরআনের সব কথা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিযালিকা ফালইফরাহু, অতএব তোমরা যারা কোরআন পেয়েছো, কোরআন দিয়ে তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কন। আপনারা কোরআন পেয়ে আনন্দিত কিনা? কোরআন পেয়ে আনন্দ পান কিনা?